Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear learners, how are you? I think you are well. Congratulations to you. Dear learners, আজকে আমি ন্যারেশন পার্ট 2 এটা ন্যারেশনের চূড়ান্ত পর্ব নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি গত পর্বে নিশ্চয়ই বলেছিলাম এই পর্বই শেষ। A to Z মনোযোগের সাথে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। আর বন্ধুরা, সাথে সাথে ভিডিওটি যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে নেবে। ওকে বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের কাছে ন্যারেশন পানির মতো সহজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র ধৈর্য ধারণ করে তোমরা আমার সাথে থাকো, ভিডিওটি মনোযোগের সাথে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। গত পর্বে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে ধারণা দিয়েছি। ন্যারেশনের বেসিক নিয়ে আমি আলোচনা করেছি। তো এই পর্বে বিস্তারিত নয়, আমরা মূল সারগর্ভে চলে যাচ্ছি। প্রবলেম অ্যান্ড সলিউশন, এখানে চলে যাচ্ছি। বন্ধুরা দেখো, ডাইরেক্ট হাসান সেড টু মি, আই গো টু স্কুল টুডে। আমি এটাকে ইনডাইরেক্ট করেছি। ইনডাইরেক্ট, হাসান told me that he went to school that day. বন্ধুরা দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমি যখন করেছি তখন ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো কি কি পরিবর্তনগুলো হলো, আমি কি কি পরিবর্তনগুলো করলাম, বিষয়টা তোমরা জেনে নাও। দেখো বন্ধুরা, রিপোর্টিং ভার্ব এখানে যা ছিল সেটা চেঞ্জ হয়ে এখানে রিপোর্টিং ভার্ব টোল্ড হয়েছে। এরপরে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের দুটি অংশকে দ্যাট কানেক্টেড দ্বারা আমরা যুক্ত করেছি। বন্ধুরা প্রথমে আমরা রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করেছি, রিপোর্টিং ভার্ব চেঞ্জ। নেক্সট আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের সাথে একটা কানেক্টর যুক্ত করেছি, কানেক্টর দ্যাট। বন্ধুরা দেখে নাও, রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে আই, সেটাকে পরিবর্তন করে আমি হি লিখেছি, অর্থাৎ পারসন চেঞ্জ করেছি। নাম্বার 3 পারসন চেঞ্জ। এরপরে বন্ধুরা রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের যে মূল ভার্বটা রয়েছে গো, সেটাকে আমি চেঞ্জ করে ওয়েন্ট লিখেছি, তার মানে টেন্সের পরিবর্তন করেছি। 4 নম্বরে হচ্ছে টেন্স চেঞ্জিং। বন্ধুরা তোমরা এবার দেখে নাও, এখানে টুডে ছিল রিপোর্টেড স্পিচে, সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে দ্যাট ডে হয়েছে, অর্থাৎ টুডে একটা অ্যাডভার্ব, সেটা পরিবর্তন হয়ে দ্যাট ডে হয়েছে, অর্থাৎ অ্যাডভার্বকে চেঞ্জ করেছি। বন্ধুরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য এই 5টা বিষয়, 5টা ধাপ ধারাবাহিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে এবং ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে এটাকে করতে হবে, সমাধানগুলো করতে হবে। লেটস সি। সো টু চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ ফলো দ্য গিভেন 5 স্টেপস। স্টেপ 1 রিপোর্টিং ভার্ব চেঞ্জ। স্টেপ 2 ইউজ অফ লিঙ্কার অর কানেক্টর। স্টেপ 3 পারসন চেঞ্জিং। স্টেপ 4 টেন্স চেঞ্জিং। অ্যান্ড স্টেপ 5 অ্যাডভার্বিয়াল চেঞ্জিং। বন্ধুরা যেটা আমি করেছি, এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়েছি। এবারে 1 বাই 1 আমরা এই 5টাকে পরিবর্তন করব। বন্ধুরা তোমাদের কাছে আমার শিক্ষক হিসেবে আমার একটা উপদেশ হচ্ছে, আদেশ হচ্ছে যে যখন আমরা যেটা চেঞ্জ করব সেটার দিকে নজর রাখবো ভিডিওতে। রিপোর্টিং ভার্ব চেঞ্জের সময় শুধুমাত্র রিপোর্টিং ভার্বের দিকেই নজর রাখবো, অন্য কোনো দিকে নজর আমরা রাখবো না। তো সুতরাং তোমরা, এটা আমার আদেশ, তোমরা অবশ্যই এটা পালন করবে, তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, তোমাদের এত চিন্তার কোনো কারণ নেই। ওকে,
চলে যাই আমরা ফার্স্ট রিপোর্টিং ভার্ব চেঞ্জিং। লেটস হ্যাভ এ লুক। When reported speech in an assertive sentence, যখন রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা কিন্তু আগেই বলেছি রিপোর্টিং ভার্ব এখন চেঞ্জিং চলতেছে। কি চলতেছে? রিপোর্টিং ভার্ব চেঞ্জিং চলতেছে। তাহলে হি সেইড আই অ্যাম ইল, এই ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। নেক্সট ইনডাইরেক্ট যখন করেছি হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, বন্ধুরা আগেই বলেছি শুধু রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়েছে কি হয়েছে না সেদিকে লক্ষ্য রাখবে। এই ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্বটা ছিল সেটার পরে কোনো অবজেক্ট নেই। ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেইডই হয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। সেইডের কোনো অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন নেই। আমরা কিন্তু আবার বলছি রিপোর্টিং ভার্ব চেঞ্জিং এর কাজ চলতেছে, আমরা সেই সমাধানটা করতেছি। তাহলে দেখা গেল যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে তাহলে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হয় না। অর্থাৎ এখানে দেখো বন্ধুরা সেইডই রয়ে গেছে, এটা কোনো পরিবর্তন হয়নি। ওকে, এবারে দেখি যদি অবজেক্ট থাকে। হি সেড টু মি আই অ্যাম ইল, এক্ষেত্রে দেখো বন্ধুরা হি সেড টু মি ডাইরেক্ট স্পিচে সেড টু মি, এখানে কিন্তু এই রিপোর্টিং ভার্বটার কিন্তু অবজেক্ট মি রয়েছে। এটা কিন্তু সেড টুর পরিবর্তে টোল্ড বসেছে। অর্থাৎ এই যখন এখানে আমাদের অবজেক্ট থাকবে রিপোর্টিং ভার্বের পরে, যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমাদের একটা পরিবর্তন আসবে, সেড টু এর পরিবর্তে টোল্ড বসবে। ওকে বন্ধুরা, নেক্সট এবার দেখি when reported speech in an interrogative sentence। দেখেন এই ইন্টারগেটিভ সেন্টেন্সের বেলায় কি কি পরিবর্তন আসে। এক্সাম্পল ডাইরেক্ট হি সেড টু মি আর ইউ এ স্টুডেন্ট। বন্ধুরা দেখো এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে, এখানে কিন্তু আর ইউ এ স্টুডেন্ট, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে সেড টু ইনডাইরেক্টে গিয়ে হয়েছে হি আস্কড মি ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট। অর্থাৎ এখানে ইন্টারগেটিভ যে কোশ্চেন মার্ক সেটা এখানে নেই, আর একটা পরিবর্তন হয়েছে আমরা সেটা দেখব না, আমি আগেই বলেছিলাম। এখন কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ, অর্থাৎ সেড টু পরিবর্তন হয়ে এখানে আস্কড বসেছে। এইটুকুনি তোমরা আপাতত লক্ষ্য করো, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সের বেলায় সেড টু পরিবর্তন হয়ে আস্কড বসে। আচ্ছা বন্ধুরা দেখে নেই, এখানে রিপোর্টিং ভার্ব সে বা সেইড ইজ টু বি চেঞ্জড অ্যাজ আস্ক অর আস্কড। ওকে, তোমরা পরবর্তীতে আরো জানতে পারবে, তবে এইটুকুনি বেসিক, এইটুকুন তোমরা জেনে নিবে যে সেট ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু পরিবর্তন হয়ে আস্কড হয়। তো when reported speech is an imperative sentence, দেখে নেই ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টেড স্পিচ কি মানে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্বটা কি চেঞ্জ হয়। আমরা কিন্তু এখন যা করছি রিপোর্টিং ভার্ব বা সেন্টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হচ্ছে দেখে নিই। ডাইরেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় ডাইরেক্ট হি সেড টু মি ডু দ্য সাম। বন্ধুরা একটু লক্ষ্য করো, ডু দ্য সাম এখানে কিন্তু হি সেড টু মি এটা অর্ডার বুঝিয়েছে, আদেশ বুঝিয়েছে। আদেশ বুঝালে সেড টু এর পরিবর্তে অর্ডারড হয়, ফরওয়ার্ডার। এখানে কিন্তু নোট দেওয়া আছে বন্ধুরা, নোট দেখে নিবে। আমি নোট পড়তে গেলে সময়টা অনেক বেশি লেগে যাবে, সুতরাং আমি খুব সংক্ষেপে তোমাদেরকে মূল আলোচনাটা করব। তোমরা মনোযোগের সাথে শুধু যেটুকুন বলছি সেটুকুনের দিকে তোমরা খেয়াল রাখো। এখন আমাদের চলছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ। এর যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অর্ডার ব্যবহার করেছি সেড টু এর পরিবর্তে। এবারে এক্সাম্পল ডাইরেক্ট হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান, এখানে কিন্তু ডু নট দিয়ে শুরু হয়েছে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা। সেক্ষেত্রে কিন্তু সেড টু পরিবর্তন হয়ে এখানে ইনডাইরেক্টলি লিখেছি হি ফরবেড মি নট টু রান ইন দ্য সান। এখানে নিষেধ বুঝাইছে, যে কারণে যে ফরবেড হয়েছে, অর্থাৎ সেড টু পরিবর্তন হয়ে আমাদের ফরবেড হয়েছে রিপোর্টিং ভার্ব। বন্ধুরা এখানে কিন্তু নিষেধের ক্ষেত্রে ফরবেড হয়েছে, সেড টু এর পরিবর্তে ফরবেড হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ এর ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে নিষেধ বুঝালে সেক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে আমরা
ফরবেট বসিয়েছি। ওকে বন্ধুরা, এক্সাম্পল ডাইরেক্ট, মাই ফাদার সেড টু মি বি অনেস্ট ইন লাইফ। এখন কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স চলতেছে। আমার বাবা আমাকে বললো বি অনেস্ট ইন লাইফ, জীবনে সৎ হও। বন্ধুরা উপদেশ দিয়েছেন, সুতরাং এখানে সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড বসেছে। এখন শুধুমাত্র আমরা দেখব রিপোর্টিং ভার্বের অংশটা, সেটাই কি পরিবর্তন এসেছে। মাই ফ্রেন্ড, অ্যানাদার এক্সাম্পল, মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ হেল্প মি। এক্ষেত্রে বন্ধুরা দেখো ইনডাইরেক্ট স্পিচে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, এখানে সেড টু পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হয়েছে। এখানে বন্ধুরা দেখো ডাইরেক্ট স্পিচে প্লিজ রয়েছে, অর্থাৎ অনুরোধ বুঝালে সেক্ষেত্রে কিন্তু সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড হয়। টেন্স অনুযায়ী একটা সেড টু, এটা পাস্ট টেন্স আছে, এখানেও রিকোয়েস্টের পাস্ট টেন্স হয়েছে রিকোয়েস্টেড, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট বসেছে। ওকে এক্সাম্পল, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। ইনডাইরেক্ট, মাই ফ্রেন্ড প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। তো এই ক্ষেত্রে বন্ধুরা দেখে নাও, যদি প্রস্তাব বুঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রপোজড, সাজেস্ট আমরা ব্যবহার করি। এখন দেখো রিপোর্টিং ভার্ব, এখানে সেইড আছে, সেইডের পরিবর্তে দেখো বন্ধুরা প্রপোজড বসেছে। বন্ধুরা দেখো লেট দ্বারা, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় রিপোর্টিং ভার্ব সেইটাকে আমরা প্রপোজড ব্যবহার করি। এখানে ফুটনোট দেওয়া আছে, অবশ্যই ফুটনোটগুলো দেখে নেবে বন্ধুরা। এক্সাম্পল ডাইরেক্ট স্পিচ, দ্য বয় সেড টু হিজ মাদার লেট মি হ্যাভ আ গ্লাস অফ মিল্ক। Indirect, the boy said to his mother that he might have a glass of milk. বন্ধুরা দেখে নাও এই বাক্যের মধ্যে, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স বটে, কিন্তু এখানে পারমিশন বা ইচ্ছা বুঝিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্ব নো সেন্স, এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়নি, সেড টুই রয়ে গেছে। ফুটনোটগুলো অবশ্যই দেখে নিবে, এখানে এখানে ফুটনোটে বিস্তারিত দেওয়া আছে। when reported speech is an optative sentence, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করলাম, এই ক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্স দেখব। অপটেটিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ হয় বন্ধুরা জেনে নাও। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে উইশড ব্যবহার হয়, যেমন এখানে হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। এক্ষেত্রে কিন্তু সেড টু পরিবর্তে ইনডাইরেক্ট, হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। উইশড এখানে কিন্তু সেড টু এর পরিবর্তে উইশড বসেছে। সুতরাং বন্ধুরা এই নোট ফুটনোট দেখে নিবে, আমি তোমাদেরকে এই সকলগুলি আমি কমপ্লিট করব, যে কারণে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। অপটেটিভ সেন্টেন্স পর্যন্ত আমরা চলে গেলাম, এবার কাম টু দ্য পয়েন্ট অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। লেটস সি বন্ধুরা, when reported speech is an exclamatory sentence, তখন কিভাবে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব দেখে নাও। এখানে শুধুমাত্র রিপোর্টিং ভার্বের চেঞ্জের দিকে তোমরা নজর করবে। ডাইরেক্ট স্পিচ, হি সেইড হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। এক্ষেত্রে দেখো বন্ধুরা ইনডাইরেক্ট স্পিচে লিখেছি হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। বন্ধুরা সেইড পরিবর্তন হয়ে এখানে এক্সক্লেইম টু জয় বুঝিয়ে, জয় বসেছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে এক্সক্লেইম টু জয় বুঝেছে, অর্থাৎ হ্যাপি বুঝালে, আনন্দ বুঝালে সেক্ষেত্রে আমাদের অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেইম টু জয় ব্যবহার হয়। বন্ধুরা টেন্স অনুযায়ী এখানে সেইডের পরিবর্তে এক্সক্লেইম টু জয় ব্যবহার হয়েছে। আর কষ্ট বেদনা বুঝালে পরে সেক্ষেত্রে কিন্তু জয়ের স্থানে সরো হবে। দেখে নেই বন্ধুরা এক্সাম্পল, ডাইরেক্ট, হি সেইড এলাস আই অ্যাম ডান। আচ্ছা বন্ধুরা দেখো ইনডাইরেক্ট কি আছে, হি এক্সক্লেইম টু ইট সরো। এখানে সেইডের পরিবর্তে কিন্তু এই জয় না হয়ে এখানে কিন্তু সরো হয়েছে, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু সেইড পরিবর্তন হয়ে আমাদের এখানে এক্সক্লেইম টু ইট সরো হয়েছে, অর্থাৎ এখানে ফুটনোট দেওয়া আছে যদি কষ্ট বুঝায়, বেদনা বুঝায়, দুঃখ বুঝায় সেক্ষেত্রে এক্সক্লেইম টু ইট সরো হয়। বন্ধুরা এ পর্বে কিন্তু আমরা অলরেডি আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জিং যে অপশনটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এইটুকুনি, এই ধারণাটুকুন যদি তোমরা ধারণ করতে পারো তাহলে তোমরা উড বি গেইনার।
ওকে, লেটস নো দ্য ইউজ অফ কানেক্টর। এবারে আমরা আমরা কানেক্টরে চলে যাব। যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা কিভাবে কোন কোন ক্ষেত্রে কোন কোন কানেক্টর যুক্ত হয় সেটা আমরা দেখে নেব। এখানে ইউজ অফ লিঙ্কার্স অর কানেক্টরস। কানেক্টর দেখো বন্ধুরা, এক্সাম্পল এখানে আগেই তোমরা নাম্বার 1 কানেক্টর লিঙ্কার ইউজড দ্যাট। আমরা কোন কোন ক্ষেত্রে দ্যাট ব্যবহার হয় সেটা আমরা জেনে নেই। একসাথে জেনে নেব দ্যাটটা কোথায় কোথায় কানেক্টর হিসেবে ব্যবহার হয়। ডাইরেক্ট স্পিচ, হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বন্ধুরা দেখে নাও, এই বাক্যটা কিন্তু, এই সেন্টেন্সটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। মনে রাখবে, ইউনিভার্সাল ট্রুথের যে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ সংযুক্ত করার জন্য ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে দ্যাট ব্যবহার হয়, কানেক্টর। এবার দেখে নিই অ্যাসার্টিভ সেন্টেন্স, হি সেইস আই ড্রিঙ্ক ওয়াটার। বন্ধুরা, আই ড্রিঙ্ক ওয়াটার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচে যুক্ত করার জন্য ইনডাইরেক্ট হি সেইস দ্যাট হি ড্রিঙ্কস ওয়াটার, এখানে কিন্তু এই যে দ্যাট যুক্ত হয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দ্যাট ব্যবহার হয়, অর্থাৎ কানেক্টর দ্যাট ব্যবহার করতে হয়। আর একটা কথায় অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এক্সাম্পল হি সেইড মে ইউ বি হ্যাপি। ইনডাইরেক্ট হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। বন্ধুরা দেখে নাও, এখানে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট ব্যবহার হয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্স, ডাইরেক্ট হি সেইড হাউ নাইস দ্য রিভার ইজ। ইনডাইরেক্ট হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য রিভার ওয়াজ ভেরি নাইস। এক্ষেত্রেও কিন্তু আমরা রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচকে যুক্ত করার জন্য আমরা কিন্তু দ্যাট ব্যবহার করেছি। হ্যাঁ, তারপরে বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করেছি। বন্ধুরা এটা পরে জানবে, কিন্তু কানেক্টর আমরা, আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে কানেক্টর। এই কানেক্টর আমরা কোথায় কোথায় দ্যাট ব্যবহার করি সেই বিষয়টা আমরা জেনে নিলাম। এক্ষেত্রে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি কানেক্টর ব্যবহার হয় বন্ধুরা? দ্যাট কানেক্টর যুক্ত হয়। ওকে বন্ধুরা, এবারে দেখি কানেক্টর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমাদের বাকি রয়ে গেছে। দ্যাট যেখানে যেখানে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এবারে আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে কানেক্টরটা কি হয়? হি সেইড আর ইউ আ স্টুডেন্ট। বন্ধুরা ইনডাইরেক্ট হি আস্কড ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট। বন্ধুরা এখানে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের বেলায় এখানে ইফ কানেক্টর বা লিঙ্কার সংযুক্ত হয়েছে। ইফ, ওয়েদার, ওয়ান্টেড টু নো ইত্যাদি কানেক্টর যুক্ত হতে পারে। সুতরাং আবার কোনো কোনো ক্ষেত্রে কানেক্টর সরাসরি যে কানেক্টর ইফ, ওয়েদার বা ওয়ান্টেড টু নো না হয়ে যেগুলো কোশ্চেন, অর্থাৎ যে সমস্ত ডব্লিউএস কোশ্চেন যুক্ত যে সমস্ত ইন্টারগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কিন্তু কানেক্টর আর প্রয়োজন হয় না। ওখানে হু, হুইচ, হোয়াট, হাউ ইত্যাদি এই কানেক্টর হিসেবে ব্যবহার হয়। ওকে, এটা আমরা দেখব, কিন্তু আমি তোমাদেরকে বললাম যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আর ইউ আই স্টুডেন্ট অর্থাৎ ইএচ আর নো টাইপ কোশ্চেনের জন্য কানেক্টর কিন্তু আমরা ইফ ব্যবহার করেছি। অর্থাৎ তোমরা বলতে পারো যে এক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করার জন্য কানেক্টর ইফ ব্যবহার করা হয়, যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়। এবারে দেখে নেই বন্ধুরা যে কথাটা বলছিলাম, ডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। এখানে কিন্তু এটা ডব্লিউএস কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম। এক্ষেত্রে কিন্তু হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। দেখো বন্ধুরা এখানে হটেই কিন্তু বসে গেছে, এখানে কিন্তু ভিন্ন অন্য কোনো কানেক্টর আমাদের আনতে হবে না। ওকে, এটা ফুটনোটে আমি লিখে দিয়েছি বন্ধুরা। লেটস সি, এবারে ইন্টারগেটিভ গেল, আর রয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কি আছে? ডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি ডু দ্য সাম। এখানে কিন্তু দেখো বন্ধুরা ইনডাইরেক্ট স্পিচ, হি ওয়ার্ডাড মি টু ডু দ্য সাম। এখানে কিন্তু এই মূল ভাগ দিয়ে যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, যেটা ভাগ দিয়ে মূল ভাগ দিয়ে শুরু হয়, তার আগে শুধু টু কানেক্টর বসে। বন্ধুরা দেখে নেই, এখানে সবকিছু দেয়া আছে, তোমরা কিন্তু ভালো করে নজর করো। এখানে কিন্তু কানেক্টরের হিসাব চলছে। আমরা কিন্তু ইন্টারগেটিভ, এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কানেক্টর কি হচ্ছে সেটা কিন্তু আমরা এখন দেখতেছি। ডাইরেক্ট, হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান। ইনডাইরেক্ট, হি ফরবেড মি নট টু রান ইন দ্য সান। বন্ধুরা দেখে নাও, ডু নট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু নট টু কানেক্টর হিসেবে ব্যবহার হয়। এরপরে দেখি
এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স এর আর একটা পর্ব রয়ে গেছে লেট যুক্ত ইম্পারেটিভ ডাইরেক্ট মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো আউট ফর আ ওয়াক ইনডাইরেক্ট মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই উড গো আউট ফর এ ওয়াক। এক্ষেত্রে কিন্তু লেট যুক্ত ইম্পারেটিভের ক্ষেত্রে এখানে কিন্তু কানেক্টর দ্যাট ব্যবহার হয়েছে বন্ধুরা, দেখে নাও। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখে নাও বন্ধুরা, ভার্ব দিয়ে শুরু হলে তার পূর্বে টু কানেক্টর ব্যবহার হয়, ডু নট দিয়ে শুরু হলে তার পূর্বে নট টু কানেক্টর ব্যবহার হয় এবং লেট যুক্ত ইম্পারেটিভের জন্য দ্যাট কানেক্টর সংযুক্ত হয়। বন্ধুরা এবারে কানেক্টর আমরা সম্পূর্ণ করলাম এক ঝলকে। কানেক্টর আমি সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি, শুধু কানেক্টরের দিকে তোমরা নজর দিয়েছো। এবারে কিন্তু পার্সন চেঞ্জিং এর দিকে নজর দিবে, অন্য কোথাও নয়। লেটস সি পার্সন চেঞ্জিং। এক্সাম্পল 1 বন্ধুরা, ডাইরেক্ট মামুন সেড আই ওয়ান্ট আ পেন। এখানে মামুন কিন্তু থার্ড পারসন আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসন, দেখে নিই। ইনডাইরেক্ট মামুন সেড দ্যাট হি ওয়ান্টেড এ পেন। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল থার্ড পারসন, এক্ষেত্রে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হয়েছে থার্ড পারসন, অর্থাৎ মামুন সেড দ্যাট হি ওয়ান্টেড আ পেন। এক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে থার্ড পারসন হয়েছে। ফুটনোট দিয়েছি, এটা দেখে নিবে বন্ধুরা। এক্সাম্পল 2 ডাইরেক্ট সালমা সেড করিম পাবলিক, এখানে ব্র্যাকেটে হি লিখেছি, প্লেইজ ফুটবল। এটা কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কিন্তু থার্ড পারসন। দেখো বন্ধুরা, ইনডাইরেক্টে সালাম সেড দ্যাট করিম প্লেইড ফুটবল। বন্ধুরা এই যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট থার্ড পারসন রয়েছে, এক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টে গিয়ে কিন্তু এক্ষেত্রে কোনো এখানে কিন্তু কোনো পার্সনের পরিবর্তন হয়নি। থার্ড পারসন থাকলে আমাদের থার্ড পারসনেই থাকবে। থার্ড পারসন অফ রিপোর্টেড স্পিচ ইজ আনচেঞ্জড বন্ধুরা। নেক্সট নাম্বার 3 ডাইরেক্ট হি সেড টু মি ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড। বন্ধুরা ইনডাইরেক্ট হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ ক্লোজ ফ্রেন্ড। দেখো বন্ধুরা এখানে সেকেন্ড পারসন ছিল, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট অনুযায়ী দেখো সেকেন্ড পারসন থাকলে এখানে এটা কিন্তু ফার্স্ট পারসনে পরিণত হয়েছে ইনডাইরেক্টে গিয়ে। নাম্বার 4 ডাইরেক্ট আই ক্যান ডু দ্য ওয়ার্ক। বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু যেটা আছে এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা এখানে শূন্য রয়েছে, রিপোর্টেড স্পিচটা শুধু দেওয়া আছে। যে ক্ষেত্রে এরকম রিপোর্টিং ভার্ব শূন্য রিপোর্টেড স্পিচ দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রিপোর্টিং ভার্ব সেড নিয়ে আসবো। যেমন এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিয়ে আসবো দ্য স্পিকার। ইনডাইরেক্ট দ্য স্পিকার সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। যদিও এখানে ফার্স্ট পারসন রয়েছে কিন্তু সেক্ষেত্রে আমাদের থার্ড পারসন আমাদের ইনডাইরেক্টলি গিয়ে পারসনটা থার্ড পারসন হবে, অর্থাৎ আই থেকে হি হবে। দেখো বন্ধুরা দ্য স্পিকার আগেই কিন্তু প্রথম যে সূত্রটা ছিল সেটা কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন ছিল, সুতরাং এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে থার্ড পারসন হয়েছে। দ্য স্পিকার এটা কিন্তু থার্ড পারসন। দ্য স্পিকার সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে আই কিন্তু ফার্স্ট পারসন ছিল সেটা পরিবর্তন হয়ে থার্ড পারসন হয়েছে। এটা কিন্তু রিপোর্টিং ভার্ব শূন্য ছিল, আমরা দ্য স্পিকার সেড এই যে রিপোর্টিং ভার্বটা কিন্তু আমরা নিয়ে এসেছি। ওকে বন্ধুরা, নাম্বার 5 ডাইরেক্ট মাই আঙ্কেল সেড উই আর মর্টাল। ইনডাইরেক্ট মাই আঙ্কেল সেড দ্যাট উই আর মর্টাল। ডিয়ার লার্নার্স, তোমাদের কিন্তু এখন পার্সন চেঞ্জিং এর দিকে শুধু নজর করবে। পার্সন চেঞ্জিং এখানে উই আর মর্টাল। উই কারা? উই হচ্ছে আমরা সকলেই মানুষ, মানব জাতির জন্য উই। এই মানব জাতি বুঝালে পরে, হিউম্যান বিং বুঝালে পরে উই নো চেঞ্জ, উই এর কোনো পরিবর্তন হয় না। ওকে বন্ধুরা, মাই আঙ্কেল সেড টু মি উই শুড হেল্প দ্য পুর। ইনডাইরেক্ট মাই আঙ্কেল সেড টু মি উই শুড হেল্প দ্য পোর। বন্ধুরা এখানে কিন্তু উই কোনো চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? মাই আঙ্কেল অ্যান্ড মি, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এখানে কিন্তু এই উভয় ক্ষেত্রেই কিন্তু উভয়টাকেই কিন্তু সাবজেক্ট অবজেক্ট উভয়টাকেই কিন্তু মিন করেছে উই। তো এই ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টকে মিন করে সেক্ষেত্রে উইয়ের কোনো পরিবর্তন হয় না। ওকে বন্ধুরা, নেক্সট দ্য ইত্তেফাক সেজ উই পাবলিশড পাবলিক অপিনিয়ন।
দ্য ইত্তেফাক সেজ দ্যাট ইট পাবলিশড পাবলিক অপিনিয়ন। বন্ধুরা এখানে সরি ইনভার্টেড কমাটা বোধহয় এখানে প্রিন্টে ইয়েতে এসে গেছে, এটা থাকবে না। ওকে বন্ধুরা, দ্য ইত্তেফাক সেজ দ্যাট ইট পাবলিশড পাবলিক অপিনিয়ন, এখানে কিন্তু উই পরিবর্তন হয়ে পারসন পরিবর্তন হয়ে এখানে ইট বসেছে। বন্ধুরা এরকম দ্য ইত্তেফাক, দ্য ইনকিলাব, দ্য জনকণ্ঠ, এরপর এইটা যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে এবং পরবর্তীতে যদি উই থাকে তাহলে এই উই এটাকে বলা হয় এডিটোরিয়াল উই। এই এডিটোরিয়াল উই চেঞ্জ হয়ে ইট হয়। দেখে নিই এখানে আমি পুট এনি এডিটোরিয়াল উই চেঞ্জ ইনটু ইট। ওকে বন্ধুরা, নাম্বার 8 ডাইরেক্ট, হি সেড দ্যাটস আ বেটার কমেন্ট। ইনডাইরেক্ট, হি সেড দ্যাট ইট ওয়াজ এ বেটার কমেন্ট। ওকে বন্ধুরা, দেখো বন্ধুরা এই যে ডাইরেক্ট স্পিচে দেখা যাচ্ছে দ্যাটস এ বেটার কমেন্ট, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটার সাবজেক্ট কিন্তু দ্যাট। এক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচের যদি দ্যাট সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় দ্যাট ইটে পরিণত হয়। ওকে বন্ধুরা, আমরা কিন্তু পারসন চেঞ্জিংটা আমরা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি বন্ধুরা। শুধুমাত্র পারসন চেঞ্জিং এখানেই সমাপ্তি, এবং এটা কিন্তু সম্পূর্ণ হলো। যারা মনোযোগের সাথে দেখেছো নিশ্চয়ই তারা কিন্তু পারসন চেঞ্জিং পারবে। এবারে কিন্তু অন্যদিকে আমরা নজর দেব না, এবারে দিব নজর শুধুমাত্র টেন্স চেঞ্জিং এর দিকে। বন্ধুরা এক্ষেত্রে কিন্তু টেন্স চেঞ্জের ক্ষেত্রে আমরা প্রথমেই জেনে নেই যে কোথায় টেন্স পরিবর্তন হয় না, সেটাই আমরা প্রথমে দেখে নেই। ইফ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকে সেক্ষেত্রে টেন্সের কোনো রিপোর্টিং ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন আই সে হি গেভ মি আ বুক, এখানে ইনডাইরেক্ট আই সে দ্যাট হি গেভ মি আ বুক, এখানে কিন্তু বন্ধুরা গেভ কিন্তু গেভই রয়ে গেছে, এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ওকে বন্ধুরা, আর একটা হচ্ছে ইফ রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স, যদি রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার টেন্সের হয়, দেখো হি উইল সে, এই রিপোর্টিং ভার্বটা কিন্তু ডাইরেক্টে এটা কিন্তু ফিউচার টেন্স, সুতরাং এক্ষেত্রে কিন্তু দেখো বন্ধুরা ডাইরেক্ট হি উইল সে আই ওয়াজ প্রেজেন্ট হিয়ার। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু ইনডাইরেক্টে হি উইল সে দ্যাট হি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, কিন্তু বন্ধুরা দেখো কিন্তু এই রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্স থাকার কারণে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কিন্তু রিপোর্টেড স্পিচটার কোনো পরিবর্তন হয়নি। দেখো বন্ধুরা টেন্সের কোনো পরিবর্তন হয়নি, আমরা কিন্তু এখন যা দেখতেছি সেটা হচ্ছে টেন্স পরিবর্তন, ওয়াজই রয়ে গেছে। অর্থাৎ কোথায় কোথায় আমার টেন্স পরিবর্তন হয় না সেটাই আমরা আগে দেখে নিচ্ছি। আনচেঞ্জ, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর একটা বিষয় হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে সেক্ষেত্রেও কোনো চেঞ্জ হবে না বন্ধুরা। যেমন দ্য টিচার সেড আইস ফ্লোটস অন ওয়াটার, দ্য টিচার সেড দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, এক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টে ফ্লোটসই রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি বন্ধুরা। আর একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। আচ্ছা, অভ্যাসগত যে ব্যাপারটা সেক্ষেত্রেও কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না বন্ধুরা। দেখে নেই ডাইরেক্ট হি সেড দ্য ক্যাট ক্যাচেস র্যাট, ইনডাইরেক্ট হি সেড দ্যাট দ্য ক্যাট ক্যাচেস র্যাট, এক্ষেত্রে কিন্তু ক্যাচেসই রয়ে গেছে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি বন্ধুরা। টেন্স কোথায় পরিবর্তন হচ্ছে না সেই বিষয়গুলো আগে আমরা দেখে নেই। আর একটা হচ্ছে বন্ধুরা জেনে নাও পাস্ট পারফেক্ট টেন্সের রিপোর্টেড স্পিচ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেক্ষেত্রে সেটার কোনো পরিবর্তন হবে না। দেখে নেই ডাইরেক্ট হি সেড আই হ্যাড ভিজিটেড কক্সেস বাজার, আই হ্যাড ভিজিটেড কক্সেস বাজার বন্ধুরা। ইনডাইরেক্ট হি টোল্ড দ্যাট হি হ্যাড ভিজিটেড কক্সেস বাজার, এখানে কিন্তু হ্যাড ভিজিটেড এখানে নো চেঞ্জ, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হয়নি। ডিয়ার লার্নার্স, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো, এবং খুব মনোযোগের সাথে, আমারও কষ্ট হচ্ছে একই সাথে অনলাইনে এভাবে একটানা নিতে গিয়ে অনেক একটু বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটু ধৈর্য ধরে আমার বিষয়টা দেখো। এখন শুধুমাত্র
টেন্স পরিবর্তন তোমরা লক্ষ্য করো, শেষ পর্যায়ে চলে আসছি। টেন্স পরিবর্তন দেখো, ডাইরেক্ট হি সেড আই হ্যাড বিন ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। ইনডাইরেক্ট হি টোল্ড দ্যাট হি হ্যাড বিন ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। এক্ষেত্রে দেখো বন্ধুরা, হ্যাড বিন ওয়াকিং, ইনডাইরেক্টও কিন্তু হ্যাড বিন ওয়াকিং। তোমাদের বলছি যে শুধুমাত্র টেন্স চেঞ্জিংটা লক্ষ্য করবে, অন্য কোনোটা না। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি রিপোর্টেড স্পিচ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইনডাইরেক্ট করতে গিয়ে টেন্সের কোনো পরিবর্তন হয় না। লেটস সি ইম্পারেটিভ সেন্টেন্স। বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, সেক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্ট হি সেড লার্ন ইউর লেসন ওয়েল। ইনডাইরেক্ট হি অ্যাডভাইসড টু লার্ন মাই লেসন ওয়েল। দেখছো বন্ধুরা, দেখো এখানে লার্ন আছে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এতক্ষণে আমরা দেখলাম সেটা হচ্ছে টেন্স কোথায় কোথায় চেঞ্জ হয় না। নিশ্চয়ই দেখেছো, আমি প্রিভিউ কিন্তু করতাম, কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে, সে কারণে আমি আর প্রিভিউ করছি না। তোমরা কিন্তু আস্তে আস্তে বিষয়টা দেখে নিবে। ওকে, লেটস সি হোয়ার টেন্স ইজ চেঞ্জড। কোথায় টেন্স পরিবর্তন হয় বন্ধুরা সেটা একটু দেখে নেই। দেখো বন্ধুরা, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় আর রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, যেমন এখানে ডাইরেক্ট হি সেড আই ইট রাইস। ইনডাইরেক্ট হি সেড দ্যাট হি এট রাইস। দেখো বন্ধুরা, ইট থেকে এটা কিন্তু পাস্ট টেন্স হয়েছে, এইট হয়েছে, ইটের পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। এখানে কিন্তু সেটা কখন, যদি নাকি এই রিপোর্টিং ভার্ব সেইট এটা যদি পাস্ট টেন্সের থাকে। রিপোর্টিং ভার্ব কথাটা কিন্তু এখানে আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা যদি এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা কিন্তু ইনডাইরেক্টলি গিয়ে পাস্ট ইনডিফিনিট হয়েছে। লেটস সি ডাইরেক্ট হি সেড আই অ্যাম ইটিং রাইস। এখানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু এটা দেখো এটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব। ইনডাইরেক্টলি হি সেড দ্যাট হি ওয়াজ ইটিং রাইস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হয়েছে। ওকে বন্ধুরা, হি সেড আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইনডাইরেক্টলি গিয়ে দেখো বন্ধুরা, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়েছে। ডাইরেক্ট হি সেড আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন ইটিং রাইস। এক্ষেত্রে ইনডাইরেক্টলি গিয়ে কিন্তু হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখে নাও, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের থাকে তাহলে সেই অনুপাতে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ইনডাইরেক্টলি গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়েছে। ওকে বন্ধুরা, এবার আসি ফিউচার টেন্সের বেলায়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচ যদি ফিউচার টেন্স হয়, এনি ফিউচার টেন্স, সেক্ষেত্রে কি করবে তোমরা? ইনডাইরেক্ট হি সেড দ্যাট হি উড ইট রাইস। দেখো বন্ধু, শ্যালের পরিবর্তে কিন্তু আমি এখানে উড বসিয়েছি, অর্থাৎ মানে সমস্ত ফিউচার টেন্সের জন্যই কিন্তু একই হাল, একই অবস্থা। অর্থাৎ শ্যাল উইল এর পরিবর্তে শুধুমাত্র এটা উড বসবে যদি নাকি রিপোর্টিং ভার্বটা এই পাস্ট টেন্সের থাকে। আমি কিন্তু সেটা সমস্ত ফিউচার টেন্সের জন্য একই, যে কারণে দীর্ঘায়িত হবে, যে কারণে আমি একটা উদাহরণের মাধ্যমেই তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যদি হয় আর রিপোর্টেড স্পিচ যদি এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো ডাইরেক্ট স্পিচ, রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্স আছে, হি সেড আই এট রাইস, এই ক্ষেত্রে কিন্তু এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে ইনডাইরেক্টলি গিয়ে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো বন্ধুরা, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস, এটা কিন্তু এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, সুতরাং এক্ষেত্রে কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, হি হ্যাড ইটেন রাইস। নেক্সট, ডাইরেক্ট হি সেড আই ওয়াজ ইটিং রাইস, এটা কিন্তু এটাও পাস্ট টেন্স বাট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেক্ষেত্রে কিন্তু এটাও পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ইনডাইরেক্ট হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। বন্ধুরা এই পর্যন্তই কিন্তু টেন্স চেঞ্জিং আর কোনো কিছু নেই, এখানেই সমাপ্তি, এবং আর কিন্তু তোমরা আর কোনো কিছু খুঁজে পাবে না। এবারে আমরা একটু দেখে নেব এই যে 5 নাম্বার, আমরা কিন্তু 4 নাম্বার পর্যন্ত অলরেডি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখন রয়েছে অ্যাডভার্বিয়াল চেঞ্জ।
যদি অ্যাডভার্ব একটা বাক্যের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। তোমরা একটু লক্ষ্য করো, এখানে অ্যাডভার্বিয়াল ব্যাপারটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে কিছু পরিবর্তন। আমি তোমাদেরকে এখানে চার্ট দিয়ে দিয়েছি, দুইটা এখানে চার্ট দিয়েছি। এই চার্টগুলো তোমরা ভালো করে দেখবে এবং মনে রাখবে। সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় যদি কোনো রিপোর্টেড স্পিচে অ্যাডভার্ব থাকে সেটা তোমরা চেঞ্জ করতে পারবে। সুতরাং তোমরা দেখে নিবে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, দাস, এটা ডাইরেক্ট স্পিচে যদি দাস থাকে তাহলে ইনডাইরেক্টে সো হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, নাও থাকলে দেন হবে। এখানে এম, ইনস অ্যান্ড আউট মোটামুটি সবগুলোই দেওয়া আছে। তোমরা শুধু এটাকে যত্ন করে শুধুমাত্র ওয়াচ করবে, কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে শুধুমাত্র দেখবে বন্ধুরা। আমি আর আজকে বাড়াতেছি, এই হচ্ছে আমাদের আসলে এই 5টা বিষয় আমাদেরকে জানতে হবে এবং আমি সেই ধারাবাহিকতা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের দিয়েছি। যারা মনোযোগ দিয়েছো আর একটু যদি তোমরা ধৈর্য আবার একবার রিভিউ করো, নিশ্চয়ই এটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু তোমরা কিন্তু A to Z এই ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশনে কোনো বালাই থাকবে না। আর যদি সেন্টেন্স ন্যারেশন তুমি পুরোপুরি পারো সেক্ষেত্রে প্যাসেজ ন্যারেশন তোমার কাছে একেবারে পানির মতো ইজি হয়ে যাবে বন্ধুরা। ওকে, আজকে কিন্তু আমরা আর বাড়াবো না ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে কিন্তু আবার আমরা এটাকে একটা প্রিভিউ আমরা দেব তোমাদের জন্য। আমি একটা প্রিভিউ তোমাদেরকে দেব যাতে করে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যায়। আমার মনে হয় তোমরা দেখলে এটা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমি আর বাড়াতে চাচ্ছি না। নো মোর টুডে। থ্যাংক ইউ অল ফর হ্যাভিং কানেক্টেড উইথ মি। ওকে বন্ধুরা, সি ইউ, বাই, থ্যাংক ইউ।